জয় বাবা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার বকরি শনির প্রভাব কেমন পড়তে চলেছে মীন রাশির উপর, সেই নিয়ে আলোচনা করবো। শুরুতেই বলবো, এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের যা স্থিতি এবং শনিদেব সেই অনুযায়ী বকরি রয়েছে। এই বকরি শনিদেব 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত থাকবেন এবং এই বকরি শনির প্রভাব প্রত্যেকটি রাশির উপর কেমন পড়তে চলেছে সেই নিয়ে আলোচনা, কারোরই ব্যক্তিগত লগ্নপুষ্টি নিয়ে আলোচনা নয়। এবং আজকে শুধুমাত্র মীন রাশির উদ্দেশ্যে বলবো। শুরুতেই বলবো, আপনাদের কিন্তু 12 নম্বর ঘরে শনিদেব বকরি রয়েছেন, যা কিনা শনিদেবের নিজের ঘর। তো সক্ষেত্রে শনিদেব বকরি রয়েছেন এবং শনিদেব বকরি রয়েছেন মানেই প্রত্যেকটা বকরি গ্রহ প্রভাব বেড়ে যায় এবং বকরি গ্রহ প্রভাব বেড়ে যাবে, তার আগের ঘরেরও প্রভাব দেবেন শনিদেব, মানে সাকসেস বা লাভভাবে 11 নম্বর ঘরের প্রভাব দেবেন। তো সুতরাং আপনাদের কিন্তু বিদেশজনিত বা দূরস্থানজনিত যে কোনো কাজ বা যে কোনো যাওয়ার জন্য প্রচেষ্টা যারা করছিলেন, পড়াশোনার জন্য হোক বা ব্যবসায়িক কারণে, বা যারা জব করেন, প্রমোশন পদোন্নতি নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা যারা করছিলেন, হয়তো সাকসেস হচ্ছিল না পুরোনো সময় ধরে, সেগুলি কিন্তু এবার সম্পন্ন হবে। এবং আপনাদেরও কিন্তু কর্মব্যস্ততা বেড়ে যাবে, ট্রাভেলিং করতে হবে বেশি, বাড়ি থেকে দূরে কোনো জায়গায় গিয়ে কাজ করতে হতে পারে, এরকম বিষয়গুলি হতে পারে। নব কর্মপ্রাপ্তির যোগ হতে পারে দূরস্থানে বা বাড়ি থেকে কোথাও একটু দূরে, এরকম হতে পারে। এবং আপনাদের কিন্তু একটু খরচ বৃদ্ধি হতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। তার সাথে কিন্তু 12 নম্বর হাউস মানেই কিন্তু একটু শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে। ছোটোখাটো চোট আঘাত পায়ের নিচের অংশে, কোমরে বা মাথায়, এরকম চোট আঘাত লাগতে পারে ছোটোখাটো। গাড়ি ঘোড়া চালালে বা বেশি ট্রাভেলিং করলে সাবধানে করবেন। তার সাথে 11 যে হাউস রয়েছে বা 11 নম্বর ঘরের প্রভাবও দেবেন শনিদেব। সুতরাং লাভ হবে আপনাদের, আপনারা সাকসেস পাবেন। যা কর্ম করবেন, আপনাদের কর্মব্যস্ততা হবে, আপনারা কর্ম যে অনুযায়ী করবেন সেই অনুযায়ী কিন্তু আপনারা ভালোই সাকসেস পাবেন, লাভ পাবেন। তবে ধীরে ধীরে হবে। শনিদেব একটি ধীর গতির প্ল্যানেট, এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং শনিদেবের দৃষ্টি কিন্তু পড়ছে 3 নম্বর দৃষ্টি আপনাদের 2 নম্বর হাউসে। সুতরাং মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এই সময়টা মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং এর একটি ভালো দিক হচ্ছে যে আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো আস্তে আস্তে ভালো হবে। আপনারা নতুন কোনো কাজে প্রচেষ্টায় সফলতা পাবেন, ধীরে ধীরে পেলেও সফলতা পাবেন। এবং অর্থনৈতিক পরিকাঠামো বিগত দিনগুলোর থেকে এই সময় চলাকালীন আর কি আস্তে আস্তে ভালো হবে। পুরনো কোনো আটকে থাকার টাকা প্রাপ্তি হতে পারে এবং পুরনো কোনো আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। আপনাদের ব্যাংকে কিছু কিছু করে অর্থ জমাতে আপনারা বিগত দিনগুলোতে যারা সক্ষম হচ্ছিলেন না, এবার কিন্তু সক্ষম হতে পারবেন এই সময় চলাকালীন। বন্ধুরা, পড়াশোনা নিয়ে বলবো, পড়াশোনা মিশ্র ফলাফল পাবেন। তবে হ্যাঁ, শনিদেব ন্যায় এবং কর্মের দেবতা, তাই পরিশ্রম প্রয়াস করুন, তাহলে মোটের ওপর আপনাদের পড়াশোনায় সাকসেস পাবেন, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এবং কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে। তবে মাঝে মাঝে মনে কিন্তু অনীহা আসতে পারে, একটু কোনো প্রচেষ্টা প্রয়াস করছেন যার সফলতা হয়তো ধীরে গতিতে পাবেন, তখন কিন্তু একটু হতাশা হতে পারে। এবং আপনাদের কিন্তু এই সময় প্রচেষ্টা প্রয়াস না হলে কিন্তু সফলতা পাওয়া সমস্যা হবে, তাই প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যান। কখনো কখনো অলসতা হতে পারে, আলস্য ভাব কাজ করতে পারে, এইগুলি হতে পারে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন তাদের বিদেশ যাওয়া বা দূরস্থানজনিত যে কোনো পুরনো সমস্যা থেকে থাকলে বা এখন এই সময় চলাকালীন যারা প্রচেষ্টা করছেন, তারা কিন্তু সফলতা অবশ্যই পেতে পারেন। এবং এই 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা, লাভ রিলেশন বিচার করা হয়। তো সুতরাং আপনাদেরও বলবো যে আপনাদের মোটের ওপর সম্পর্ক একরকম থাকবে, নিজেদের বোঝাপড়া উন্নত করুন এবং একে অপরকে সময় দিন, একে অপরের সম্পর্কে সময় দিন, একে অপরকে মন থেকে খুশি করার চেষ্টা করুন। মাঝে মাঝে কোথাও ঘোরাঘুরি হতে পারে, ট্রাভেলিং হতে পারে। এবং আপনাদের কিন্তু পুরনো কথা টেনে নিয়ে এসে, পুরনো দুঃখ কষ্ট টেনে নিয়ে এসে সেসব নিয়ে মতবিরোধ হতে পারে, মনে কষ্ট পেতে পারেন, এই বিষয়গুলি হতে পারে। তাই ভুল বুঝাবুঝি করবেন না এবং ইগোর সমস্যা আনবেন না নিজেদের মধ্যে, তাহলে সমস্যা অনেকটাই কম হবে। পরিবার নিয়ে বলবো, পরিবারের যারা বড়রা রয়েছেন তাদের হাড়ে ঘাটে ব্যথা হতে পারে এবং পরিবারের বাবা মা, শ্বশুর শাশুড়ির স্বাস্থ্যের খেয়াল রাখুন। আপনাদের পিতার কর্মের জায়গাটা বা পিতার স্বাস্থ্যে টুকটাক সমস্যা হতে পারে এই সময় চলাকালীন। এবং পরিবারের বড়দের সঙ্গে কিন্তু কথা কাটাকাটি বা তাদের কথার অবাধ্য হওয়া, আপনাদের মতের সঙ্গে না মেলা, এরকম হতে পারে এই সময়টা। তাই মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। সন্তানরা কিন্তু কখনো কখনো অবাধ্য হতে পারে। বন্ধুরা, হাজব্যান্ড ওয়াইফ নিয়ে বলবো যে আপনাদের মোটের উপর একরকম যাবে, তবে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বোঝাপড়া উন্নত করতে হবে। একে অপরকে সময় দিন, একে অপরের হেল্প করুন, সাহায্য করুন, মন থেকে একে অপরকে খুশি করার চেষ্টা করুন, সমস্যা অনেকটাই কম হবে। এবং ভুল বুঝাবুঝি হতে পারে, মনে অনীহা হতে পারে, বিরক্তি ভাব আসতে পারে, পুরনো কথা টেনে নিয়ে এসে দুঃখ কষ্ট বাড়তে পারে,
বা কলহ হতে পারে, কথা কাটাকাটি, মনোমালিন্য হতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখবেন। বন্ধুরা, এবার বলবো ব্যবসা বাণিজ্য বা যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদের উদ্দেশ্যে। বকরি শনির প্রভাব বেড়ে গেছে, সুতরাং শনিদেব কিন্তু আপনাদের ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ যা প্রচেষ্টা প্রয়াস করবেন তাতে ভাগ্য সাথ দেবে, সফলতা পাবেন। কারো কারো ক্ষেত্রে একটু ধীরে পেতে পারেন। এবং 11 হাউসেও কিন্তু শনিদেব প্রভাব ফেলবে, অর্থাৎ ওটা হচ্ছে লাভ ভাব, সাকসেসের ভাব। তাহলে ভাগ্যস্থান এবং সাকসেস বা লাভের স্থানে আপনার শনিদেবের ভালো প্রভাব পড়তে চলেছে। যারা পরিশ্রম প্রয়াস করেন তাদের উদ্দেশ্য বলছি, কারণ পরিশ্রম প্রয়াসের বা কর্মের দেবতা, ন্যায়ের দেবতা হচ্ছে শনিদেব। তো সুতরাং ভাগ্য সাথ দেবে যা প্রচেষ্টা প্রয়াস করবেন। ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, বড় কোনো ডিল করতে পারেন, এবং অনেকেই কিন্তু নতুন কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন। তাদের জন্য কিন্তু সময়টা ভালো, ধীরে ধীরে হলেও কিন্তু সফলতা পাবেন, সাকসেস পাবেন এই সময় চলাকালীন। তাই হতাশ হবেন না, প্রচেষ্টা চালিয়ে যান। এবং যারা সরকারি বেসরকারি চাকরি করেন তাদেরও প্রমোশন, পদোন্নতি হতে পারে, দূরস্থান বা কাজ পরিবর্তন, জায়গা পরিবর্তন হতেই পারে। এমনকি অনেকের ক্ষেত্রে এই সময় চলাকালীন বাসস্থানও পরিবর্তন হতে পারে। তো এই বিষয়গুলি ঘটতে পারে। মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন, তা না হলে কিন্তু অফিস পলিটিক্স হতে পারে, অফিসের বস ম্যানেজারদের সঙ্গে ইগো সমস্যা, কথা কাটাকাটি এই সমস্ত হতে পারে। তো প্রমোশন, পদোন্নতি হতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। এবং আপনাদের যে যারা নতুন করে কোনো প্রচেষ্টা করছেন ব্যবসায়িক দিক থেকে তাদেরও কিন্তু সফলতা হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে ধীরে ধীরে হবে। প্রচেষ্টা প্রয়াস চালিয়ে যান, হতাশ হবেন না, হাল ছাড়বেন না। এবার বলবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য 12 নম্বর ঘরে তো শনিদেব রয়েছে, তারপরেও আবার 6 নম্বর ঘরেও দৃষ্টি দিচ্ছে। তো সুতরাং স্বাস্থ্য নিয়েও বিশেষ সচেতন থাকতে হবে। এই সময় চলাকালীন স্বাস্থ্য নিয়েও মোটামুটি ভোগাবে। বদহজমের সমস্যা হতে পারে, স্টমাক, লিভার, কিডনিতে কোনো ছোটোখাটো সমস্যা হতে পারে, এবং লোয়ার অ্যাবডোমেন, আপার অ্যাবডোমেন যে কোনো সমস্যা হতে পারে। এবং আপনাদের কিন্তু কোমরের নিচের অংশে হাড়ে গাঁটে ব্যথা হতে পারে, পায়ে মাথায় ছোটোখাটো চোট লাগতে পারে, মুখমণ্ডলে যে কোনো সমস্যা হতে পারে, ইএনটির যে কোনো সমস্যা হতে পারে আর কি। এবং স্কিনের সমস্যা, নার্ভের টুকটাক সমস্যা হতে পারে, কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি হতে পারে, স্কিনের সমস্যা হতে পারে। প্রতিকার নিয়ে বলবো যে এই শনির বক্রির প্রভাব এছাড়াও কয়েকটি রাশির আপনারা জানেন শনিদেবের ঢাইয়া বা সাথে চলছে। সকলের উদ্দেশ্যে বলছি যে আপনারা শনিবারের দিন শনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন, এবং মাসে 2 সপ্তাহ বা অন্তত 1 সপ্তাহ বজরংবলী মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। বাড়িতে প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং বাড়ির ছাদে বা উঠোনে এলাকায় কালো কাপ থাকলে তাদের কিছু খাবার খাওয়াতে পারেন, এটি সারা জীবন করতে পারেন, খুব ভালো প্রতিকার হবে। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।